ভাবতে শুরু করেছেন এ হয়তো আমাকে জল দেবে না, তাই চোখ বন্ধ করে বসে আছে। ঝামেলা মনে করে জল দেবে না বলে চোখ বন্ধ করে ঘরের মধ্যে এইভাবে বসে আছে। তো বলছেন ঠিক আছে, আমি একজন রাজা, তুমি আমাকে, আমি জল চাইলাম, তুমি আমাকে জল দিলে না, তো ঠিক আছে। তুমি এইভাবে তো সাধু মানায় না, সাধুর গলায় তো একটা মালা থাকতে হয়, তো এবার সাধুকেও আমি সম্মান দেব। তো এবার কি করেছেন, পাশেই মৃত সর্প পড়েছিল, ওই তীরের ফলা দিয়ে তুলে এনেছেন, এনে ওনার গলায় জড়িয়ে দিয়েছেন, দিয়ে বলছে এবার ঠিক সাধু বলে মানিয়েছে, এবার ঠিক হয়েছে। সাধুর গলায় যদি মালা না থাকে কেমন সাধু বলে উনি ওখান থেকে মালা পরিয়ে দিয়ে চলে গেছেন। এবার শমিক ঋষির পুত্র শৃঙ্গি, শৃঙ্গির বন্ধু বান্ধব তারা দেখেছে, দেখে শৃঙ্গিকে বলতে গিয়েছে, বলছে জানিস পরীক্ষিত মহারাজ তোর পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে। আর এই কথা যেই বলেছেন সেই কথা শ্রবণ করেই শৃঙ্গি বলছে কি এত বড় সাহস পরীক্ষিত মহারাজের, সে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে, তো ঠিক আছে আমিও তাকে অভিশাপ দেব। সে যেমন আমার পিতাকে অপমান করেছে। শৃঙ্গি তখন এসেছিল কৌশিকী নদীতে স্নান করতে, সে স্নান করে চলে যাচ্ছিল, জল থেকে উঠে নদী থেকে উঠে চলে যাচ্ছিল, কিন্তু পুনরায় আবার নদীতে চলে এসেছে। নদীতে এসে নদীর জল হাতে নিয়েছেন, কৌশিকী নদীর জল হাতে নিয়ে বলছেন কৌশিক্যা উপস্পৃশ্য বাঘ বজ্র বিশ্বসর্জহ, বলছেন কৌশিকী নদীর জল স্পর্শ করে তিনি বাঘ বজ্র নিক্ষেপ করলেন। আর কি বলছেন, ইতি লঙ্ঘিত মর্যাদায়ম তক্ষক সপ্তমে হনি দংশিত স্মকুলঙ্গারম নোদিত মে ততো দ্রোহম। ইতি লঙ্ঘিত মর্যাদায়ম তক্ষক সপ্তমে হনি, বলছেন রাজা তুমি যেমন আমার পিতাকে অপমান করেছো, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। ইতি লঙ্ঘিত মর্যাদায়ম তক্ষক সপ্তমে হনি, বলছেন আজ হতে সপ্তম দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। আর এই কথা যেই বলেছে সমস্ত পৃথিবী যেন কেঁপে উঠেছে। এই অভিশাপ, এই বাঘ বজ্র, ব্রাহ্মণের বাণীতে এমন বাঘ বজ্র ছিল আগের দিনে, কিন্তু এখন আর এই শক্তি ব্রাহ্মণের বাণীর মধ্যে নেই। কেন নেই, বলছে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম সত্য শান্তি দয়া নীতি নবধা কুল লক্ষণম। এই কুলের 9টি লক্ষণ, আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন সত্য শান্তি দয়া নীতি নবধা কুল লক্ষণম। এই 9টা লক্ষণের একটাও এখনকার ব্রাহ্মণের মধ্যে নেই, এই জন্য তাদের বাণীতেও আর বজ্র নেই। আগের দিনে ব্রাহ্মণের বাণীতেই বজ্র, বজ্রের মতো শক্তি ছিল। বলছেন বাঘ বজ্র, যে ব্রহ্মাস্ত্র অশ্বত্থামা নিক্ষেপ করেছিলেন, বলছেন সেই ব্রহ্মাস্ত্র কাটারও অস্ত্র ছিল, কিন্তু এই যে বাঘ বজ্র, বলছেন একে রোধ করার শক্তি কারো নেই, এমনকি ভগবানেরও নেই। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র রক্ষা করেছিল, ভগবান গর্বে গিয়ে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন, কিন্তু এই বাঘ বজ্র, ব্রাহ্মণের বাঘ বজ্র, বাণী বজ্র, যিনি এই বজ্র থেকে রক্ষা করার শব্দ কারো নেই। ব্রাহ্মণের মধ্যে এমন শক্তি ছিল আগের দিনে, কিন্তু এখনকার ব্রাহ্মণের মধ্যে এই গুণ কোনো কিছু তাদের মধ্যে নেই। আরো বলছেন কোথাও কোথাও বলা আছে, সব জায়গায় নেই, ভাগবতেও নেই, সম্পূর্ণরূপে নেই। কোথাও কোথাও বলা আছে যে এই শমিক ঋষি বলেছিলেন যে আজ থেকে আমিও বলছি ব্রাহ্মণের বাক্যতে আর কোনোদিন কোনো ফল বলবে না, কারণ তিনি তার নিজের পুত্রকেই এবার বকাবকি করতে শুরু করেছেন। এবার যখন শৃঙ্গি ফিরে এসেছে, এসেই তো কাঁদতে শুরু করেছেন, গলা ছেড়ে কাঁদছেন, আর সেই কান্নার শব্দ শ্রবণ করেই এনার ধ্যান ভঙ্গ হয়েছে। কি হয়েছে পুত্র,
তুই কাঁদছিস কেন? তখন বললি, দেখো পিতা তোমার গলার দিকে তাকিয়ে তো দেখছেন একটা মৃত সর্প। তো যে কি হয়েছে? মৃত সর্প তো, এ তো মৃত, এ তো আমার কিছু করতে পারবে না, তো তুই কাঁদছিস কেন? বলছে, না পিতা, জানো তুমি সেই পরীক্ষিত মহারাজ এসে তোমার গলায় এই মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে, তাতে কি হয়েছে? আমি তো মরে যাইনি, এ তো মৃত সর্প, এ তো আমার কিছু করতে পারবে না। না পিতা, সে তোমাকে অপমান করেছে আর আমি তাকে অভিশাপ দিয়েছি। কি বলছিস? তুই তাকে অভিশাপ দিয়েছিস? কি অভিশাপ দিয়েছিস? যে পিতা, আমি তাকে অভিশাপ দিয়েছি, আজ হতে ৭ম দিনের মধ্যে তার মৃত্যু হবে। তক্ষক দংশনে, হায় হায় পুত্র, তুই এ করেছিস কি? এমন ধার্মিক রাজা, তুই তাকে অভিশাপ দিয়ে দিলি। এমন রাজা আর কোনদিন পৃথিবীতে হবে না, এমন ধার্মিক রাজা আর কোনদিন পাওয়া যাবে না। তুই বড় ভুল করেছিস। তুই কাকে অভিশাপ দিয়েছিস জানিস? যিনি পাণ্ডব কুলতিলক, যিনি পাণ্ডবদের বংশধর, যাকে স্বয়ং ভগবান রক্ষা করেছিলেন মাতৃগর্ভে, তুই তাকে অভিশাপ দিয়েছিস। এত বড় ভুল করেছিস। তো যা, তুই তার কল্যাণের ব্যবস্থা কর। আর আমিও বলছি, আজ থেকে ব্রাহ্মণের বাণীতে কোনো ফল ফলবে না। এবার সঙ্গে সঙ্গে গৌরমুখকে পাঠিয়ে দেওয়া হলো। ওদিকে পরীক্ষিত মহারাজ যখন গৃহে গেছেন, গৃহে গিয়ে মাথার থেকে যেই মুকুটটা খুলেছেন, সঙ্গে সঙ্গে তার মধ্যে অনুশোচনা হতে শুরু করছে। কারণ ওই যে দুষ্টের প্রভাব চলে গেছে, গিয়েই সঙ্গে সঙ্গে বিবেক আবার ফিরে এসেছে। আর যেই বিবেক ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে তিনি ভাবছেন, হায় হায়, আমি এই কি কর্ম করলাম? অহময়া নিচ মানার্য বৎকৃতম নিরাগসী ব্রহ্মণি গুরুতে দোষী। হায় হায়, আমি কেমন কুলাঙ্গারের মতো কর্ম করেছি। অহ নিচ মানার্য বৎকৃতম, আমি কত হীন কর্ম করেছি। আমার কুলের মুখে আমি কালি দিয়েছি। হায় হায়, যে বংশে আমার জন্ম, আমি আমার পিতাদের মুখে কালি লেপন করেছি। তো আমার আর বেঁচে থাকার মতো, আমার বেঁচে থেকে আর লাভ নেই। এই শরীর আমার রাখা উচিত নয়। তো এক্ষুনি কেন আমার মাথায় বজ্র পড়ছে না? এই বলতে বলতে গৌরমুখ সেখানে এসে উপস্থিত হয়েছেন। গৌরমুখ বলছেন, মহারাজ, আপনাকে ঋষিপুত্র অভিশাপ দিয়েছে, আপনার পরমায়ু মাত্র 7 দিন। তো আপনি নিজের কল্যাণ করে ফেলুন। এই 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজ বলছেন, আমাকে এখনো 7 দিন কেন সময় দিয়েছে? এক্ষুনি কেন আমার মৃত্যু হলো না? আমার এক্ষুনি মরে যাওয়া উচিত। আমি যে কর্ম করেছি, সাধু সন্তকে আমি এইভাবে অপমান করেছি, আমার কুলের মুখে আমি কালি দিয়েছি, আমার এক্ষুনি প্রাণ ত্যাগ করা উচিত। তো ভাবলেন, 7 দিন যখন আমার হাতে আছে, এই রাজ্যে আর আমি থাকবো না, সিংহাসন আমি ত্যাগ করব। তো এই ভেবে তিনি সিংহাসন ত্যাগ করলেন। সিংহাসন ত্যাগ করে তিনি তার 4 পুত্র, পরীক্ষিত মহারাজের 4 পুত্র ছিলেন। 4 পুত্রের মধ্যে জন্মেঞ্জয় হচ্ছে বড়। তো সেই জন্মেঞ্জয়কে তিনি সিংহাসনে বসালেন। জন্মেঞ্জয়কে সিংহাসনে বসিয়ে তিনি চলে গেলেন কোথায়? গঙ্গার তীরে। গঙ্গার তীরে সুপ্তাল নামক স্থানে তিনি গিয়ে গঙ্গার তীরে বসে পড়েছিলেন। পরীক্ষিত মহারাজের যে পুত্র, পরীক্ষিত মহারাজ বিবাহ করেছিলেন, একটু জেনে নিই আমরা। বিরাট নন্দন উত্তর, বিরাটের পুত্র উত্তর, উত্তরের কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন। তো পরীক্ষিত মহারাজের পত্নীর নাম হচ্ছে ইরাবতী। তো এই ইরাবতীর গর্ভে এনার 4 পুত্র হয়েছিল। 4 পুত্রের মধ্যে জন্মেঞ্জয় হচ্ছে বড়। তো জন্মেঞ্জয়ের হাতে রাজত্ব অর্পণ করলেন। অর্পণ করে তিনি চলে গেলেন সুপ্তাল নামক স্থানে। তো গঙ্গার তীরে সেখানে গিয়ে তিনি বসে পড়লেন। এবার সেখানে তিনি যখন গিয়েছেন, সঙ্গে সঙ্গে এই সংবাদ চারিদিকে ছড়িয়ে গেছে। সমস্ত ঋষি মহর্ষি তাদের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তারা সবাই ছুটতে শুরু করেছেন পরীক্ষিত মহারাজকে দর্শন করার জন্য। কেন? এই জন্যে যে যাকে স্বয়ং ভগবান রক্ষা করেছে, তো সে চলে যাবে। তো শেষ দেখার জন্য, তাকে শেষবারের মতো দর্শন করার জন্য সমস্ত ঋষি মহর্ষি তার কাছে এসে
উপস্থিত হলেন। তো তাদের কাছে তিনি জিজ্ঞাসা করলেন যে আমার তো পরমায়ু মাত্র 7 দিন, তো এই পরমায়ুতে আমার এখন করণীয় কর্তব্য কি, আমি এখন কি করব, কি করলে আমি ভগবানকে পাবো? তো সমস্ত ঋষি মহর্ষি তারা তো এক একজন এক এক রকমের উপদেশ করেছেন। তো সবাইকে বলছেন যে আমি যদি আপনার কথা শ্রবণ করে 7 দিন চলি, আমার কিন্তু 7 দিন পরমায়ু, এর মধ্যেই আমার কল্যাণ করতে হবে। তো আপনার কথা মতো পথে চললে, আপনার দেখানো পথে যদি আমি চলি, আমার কি কল্যাণ হবে? আমি কি ভগবানকে পেয়ে যাব? আমার কি পরম কল্যাণ হয়ে যাবে? তখন কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো কথা তখন বলছে না। তবে সেখানে এসেছে তারা, বলছেন অত্রি, বশিষ্ঠ, অঙ্গিরা, শরদ্যান, অরিষ্টান্নেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর সবাই এসেছে সেখানে, সমস্ত বড় বড় ঋষি মহর্ষি। কিন্তু তারা কেউ বলছেন না যে আপনি এই পথে চললে আপনার কল্যাণ হয়ে যাবে। এমন সময় সেখানে কি হয়েছে? তত্রা ভবত ভগবান ব্যাসপুত্র যদৃক্ষয়া গমতমান অনপেক্ষ আলক্ষ্যলিঙ্গ নিজলাভতুষ্ট মৃতশ্চ বালৈরবধূতবেশ। কি বললেন? তত্রা ভবত ভগবান ব্যাসপুত্র যদৃক্ষয়া গমতমান অনপেক্ষ। সেখানে তত্রা ভবত ভগবান ব্যাসপুত্র কে এলেন? সেখানে এলেন কেউ নয়, তত্রা ভবত ভগবান ব্যাসপুত্র। সেখানে স্বয়ং ভগবান ব্যাসপুত্র রূপে উপস্থিত হলেন। তো কিভাবে এসেছেন? বলছেন আলক্ষ্য লিঙ্গ নিজ লাভতিষ্ঠ, তার মধ্যে কোনো লিঙ্গ বিচার নেই, স্ত্রী পুরুষ কোনো কিছুর বিচার নেই। নিজ লাভ তুষ্ট, তিনি নিজের মধ্যেই তুষ্ট, তিনি কোনো দিকে তাকান না, সবসময় নিজের ভিতরের দিকেই তার দৃষ্টি, তার মধ্যে অন্য কোনো ভেদ বিচার নেই। সিয়া রামময় সব জগ জানি, সমস্ত জগৎটাই তার কাছে প্রভুময়, কোনো দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তো তিনি কিভাবে চলেছেন? দিগম্বর, অষ্টদ্বি বর্ষ সুকুমার পাদ মৃতস্ব বালৈর অবধূত বেশ, অবধূত বেশে তিনি চলেছেন। আর তার পেছনে পেছনে দিগম্বর হয়ে যদি কেউ যায়, আবার 16 বছর বয়স, এই বয়সের কোন যুবক যদি পথ দিয়ে হেঁটে যায় দিগম্বর হয়ে, তো তার পিছনে এমনি তো লাগবে ছেলে মেয়েরা। তো এনারও পিছনে ছেলে মেয়েরা লেগেছে, কেউ ঢিল মারছে, কেউ বলছে পাগলা বাবা এসে, পাগলা বাবা এসেছে, নাঙ্গা বাবা এসেছে, তার পেছন পেছন ছুটতে শুরু করেছেন সমস্ত ছেলে মেয়েরা দল বেঁধে। বলছেন এনার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তবে এখানে একটা কথা বলেছেন, কেন নেই? বলছেন এনার বয়স কত? 16 বছর। তবে 16 বছর বলেননি, বলছেন অষ্টদ্বি বর্ষ সুকুমার পাল। অষ্টদ্বি বর্ষ, 16 বর্ষ বলেনি। 16 বর্ষ মানে 16 বছর। তো এখানে 16 বর্ষীয় বলেননি, এখানে বলেছেন অষ্টদ্বি বর্ষ, ঘুরিয়ে বলেছেন, সোজাসুজি বলেননি। বলেছেন দুটো 8 বছর এনার বয়স। দুটো 8 বছর মানে 16 বছর, 8 আর 16, তো বললেই তো মিটে যেত 16 বছর এনার বয়স। তা বলেননি, বলছেন অষ্টদ্বি বর্ষ, দুইটি 8 বছর এনার বয়স। কেন? এই জন্য 16 বছর বয়স বললে কি হবে? 16 বছর বয়স বললে আমাদের মধ্যে ভাবনা চলে আসবে। 16 বছর বালকের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ সব আছে। কিন্তু 8 বছরের বালক তার মধ্যে আছে? তার মধ্যে কোনো কিছু নেই। এই জন্য 16 বছর না বলে 8 বছর বলেছে। মানে শব্দের মধ্যেও কিন্তু সঙ্গে সঙ্গে একটা ভাব চলে আসবে। শব্দ যেমন হবে ভাব তেমন হবে। তো এই জন্য যাতে ভাব নষ্ট না হয়, তার জন্য অষ্টদ্বি বর্ষ বলেছেন। 16 বছর শব্দ এখানে 16 বর্ষ ব্যবহার তিনি করেননি। বলছেন 8 বছরের বালকের মতো চলেছে, তার মধ্যে কোনো কামনা বাসনা কোনো কিছু নেই। তো এইভাবে যখন চলেছেন, এবার এইখানেই এসে উপস্থিত হয়েছে। পরীক্ষিত মহারাজ কিন্তু কাউকে ডাকেনি, সবাই কিন্তু এসেছে, কাউকে ডাকতে হয়নি। সমস্ত ঋষি মহর্ষি সবাই এসেছে। বলছেন ডাকতে হবে না,
ভগবানকে পাবো কখন? বলছে ভগবানকে পাবো তখন। গুরুদেবকে পাবো কখন? বলছে গুরুদেবও খুঁজে পাওয়া যায় না। আমরা ভালো ভালো গুরুদেব খুঁজি, ওনার কাছ থেকে দীক্ষা নেব, বলছেন গুরুদেবও খুঁজে পাওয়া যায় না। বলছেন তোমার পাত্রতা বাড়াতে হবে। পাত্রতা যেমন হবে তেমন গুরু, তুমি তেমন গুরুই পাবে। তোমার যেমন পাত্রতা তুমি তেমন গুরু পাবে। তো পাত্রতা বাড়াতে হবে। পাত্রতা যদি থাকে তো করুণা আমার এমনিতেই হয়ে যাবে, আমি যেখানেই থাকি। ঋষি মহর্ষি কাউকে ডাকতে হলো না, ইনি মহারাজ, তিনি ডাকতেও পারতেন যে বড় বড় সাধু সন্তকে ডেকে নিয়ে এসো, আমার এই তো 7 দিন সময় আছে, এখন কি করব। ডাকতেও কারো ডাক পাঠাননি, সবাই এমনি এমনি অজাত্য ভাবে চলে এসেছেন। বলছেন এটাই তো কৃপা। বলছেন গুরুদেবকে ডাকলে ডেকে যদি বাড়িতে নিয়ে আসে তাতে কোনো কল্যাণ হবে না, তাতে আরো খারাপ হবে। মহারাজ দশরথ বলছেন রামায়ণ অন্যরকম হতে পারত, কিন্তু মহারাজ দশরথ শেষবারে একটা ভুল করেছেন। কোনোদিন করেননি, নিজে গিয়েছেন গুরুদেব বশিষ্ঠের কাছে। প্রত্যেকবার যখন যে অসুবিধা হয়েছে নিজে গিয়ে জানিয়েছেন গুরুদেব এই অসুবিধা হচ্ছে, কি করব। এবার যখন ভাবনা জেগেছে রামকে রাজা করব, তখন তিনি গুরুদেবকে ডাকার জন্য লোক পাঠিয়েছেন, নিজে আর জাননি। রাম রাজা হবে তো তার জন্য রাম কি করবে সেই উপদেশ দেওয়ার জন্য, যে রামকে তো উপদেশ দিতে হবে। রামের এখন করণীয় কর্তব্য কি? তো গুরুদেবকে যাও ডেকে নিয়ে এসো। গুরুদেবকে ডাকার জন্য লোক পাঠিয়ে দিলেন। বলছে রামায়ণ অন্যরকম হতে পারত, এই দশরথের এই ভুলের জন্য রামায়ণ উল্টো দিকে চলে গেছে, এই পরিণতি হয়েছে। বলছেন গুরুদেবকে আজ ডাকার জন্য তিনি লোক পাঠিয়েছেন। গুরুদেবের কাছে কোনোদিন লোক পাঠাতে নেই, গুরুদেবকে কোনোদিন ডাক পাঠাতে নেই, নিজে যেতে হবে, তাহলেই কৃপা হবে। পরীক্ষিত মহারাজ কাউকে ডাক পাঠাননি, সবাই চলে এসেছেন। কেন এসেছেন? তার সেই পাত্রতা ছিল। ভগবান সবার কাছে আসতে পারে না, কেন? পাত্রতা নেই। তাই আমার মধ্যে যদি পাত্রতা থাকে ভগবান আমার সম্মুখে এসে দাঁড়িয়ে যাবে। পাত্রতা বাড়াতে হবে আমার। পাত্রতা যদি না থাকে কোনদিন সাধু বৈষ্ণব গুরুর কৃপা এমনকি ভগবানকে পাবো না। পাত্রতা হলেই এমনি এমনি সবাই আমাকে কৃপা করতে চলে আসবে। সাধু সন্ত তো এসেইছেন কৃপা করে, আর সাধু দর্শন হয়েইছে মানে ভগবান সেখানে তো আসতে বাধ্য ছিল। একটা টুনটুনি পাখির ডিম পড়ে গেছে জলে, তো সে কি করেছে? একটু একটু করে ঠোঁটে করে বালি এনে জলে ফেলছে সমুদ্রে। তো এবার কি হয়েছে? সেখান দিয়ে দেবর্ষি নারদ যাচ্ছিল। তো দেবর্ষি নারদ দেখে ভাবছে একটা টুনটুনি একবার বালির মধ্যে ঠোঁট ডুবাচ্ছে, সেই ঠোঁট দিয়ে সমুদ্রের মধ্যে দিচ্ছে, ব্যাপারটা কি? জিজ্ঞাসা করেছে তার কাছে গিয়ে, কি ব্যাপার তুমি এইভাবে একবার বালির মধ্যে ঠোঁট দিচ্ছ আর একবার গিয়ে সমুদ্রে সেই ঠোঁট ডুবিয়ে আসছো, কি হয়েছে তোমার? পাগল টাগল হয়ে গেছো নাকি? টুনটুনি বলছে না না দেবর্ষি, আমি পাগল হইনি, আমার ডিম পড়ে গেছে সমুদ্রের মধ্যে। তো এভাবে বলছে আমি সমুদ্র শুকনো করব আমার ডিম তোলার জন্য, সমুদ্র শুকনো করব। দেবর্ষি নারদ হো করে হাসতে শুরু করেছে, হায় হায় হায়, তুমি এইভাবে ঠোঁটে করে বালি দিয়ে সমুদ্র শুকনো করবে? কোনদিন সম্ভব? টুনটুনি বলছে হ্যাঁ কোনদিন সম্ভব নয়, আমি তো জানি, কিন্তু আপনার যখন দর্শন পেয়েছি এখন আমার মনে হয়েছে যে সম্ভব হবেই হবে, আমি সমুদ্র শুকনো করব, কারণ আপনার মতো সন্তের দর্শন পেয়েছি। বলুন রাধে রাধে। তো আমি সমুদ্র শুকনো করতে পারবো, আপনার দর্শন পেয়েছি। তো এখানে কি হয়েছে? পরবর্তীতে দেবর্ষি নারদ চলে গেছেন ভগবানের কাছে, ভগবান এই এই ঘটনা, ও কি পারবে? তো বলছেন পারবে না কেন? তোমার উপরে যার বিশ্বাস আছে সেই বিশ্বাস পূরণ করতে আমাকেই যেতে হবে, আমি বাধ্য সেখানে যেতে। তো ভগবান এসে সেই সমুদ্র শুকনো করে দিলেন, টুনটুনি সেখান থেকে ডিম তুলে নিয়ে চলে গেলেন। তো এই সাধু সন্তের কৃপা, দেবর্ষি নারদের কৃপা। তো এখানে সমস্ত সাধু সন্ত সবাই চলে এসেছে, তো এনাদের দর্শন পেয়েছে। কৃপা তার না হয়ে কি যায়? সেই জন্য স্বয়ং ভগবানও আর থাকতে পারেননি, তিনিও ওই ব্যাস পুত্র রূপে সেখানে এসে উপস্থিত হয়ে গেছেন। এবার যেই এসেছেন সঙ্গে সঙ্গে কি হয়েছে? এই যত ঋষি মহর্ষি সেখানে ছিল সবাই উঠে দাঁড়িয়েছে। এনার বয়স 16 বছর, আর যারা আছে সেখানে তাদের হাজার হাজার বছর আয়ু। কত বড় হিসেব করে বলা যাবে না,
এমনকি তার পিতা ব্যাসদেব সেখানে আছে, অত্রি, বশিষ্ঠ, চবন, অঙ্গিরা সবাই সেখানে আছে। তো সবাই উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এনাকে সম্মান জানিয়েছে। তো বলছেন সম্মান বয়স দিয়ে হয় না, সম্মান কি দিয়ে হয়? সম্মান প্রভাব দিয়ে হয়। এনার প্রভাব দেখেই সবাই উঠে দাঁড়িয়েছে। এই দেখেই পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন ইনি যেমন তেমন কেউ না, মানে এত বড় বড় ঋষি মহর্ষি তারা উঠে দাঁড়িয়েছে, মানে ইনি যেমন তেমন কেউ নন। পরীক্ষিত মহারাজও উঠে দাঁড়িয়েছেন। উঠে দাঁড়িয়ে ওনার কাছে, ওনার চরণে গিয়ে প্রণাম জানিয়েছেন, ওনার অর্চন পূজন বন্দন করেছেন, করে বলছেন কি, এষাম সংস্মরণাৎ পুংসং সদ্য শুদ্ধন্তি বৈ গৃহ কিং পুনর্দর্শন স্পর্শ পাদ শৌচ সনাদিভি। কি বলছেন? এষাম সংস্মরণাৎ পুংসং, বলছেন আপনার নাম স্মরণ করলেই পবিত্র হয়ে যায়। এষাম সংস্মরণাৎ পুংসাং মানে পবিত্র, সংস্মরণাৎ মানে স্মরণ করলেই সঙ্গে সঙ্গে পবিত্র হয়। কোথায়? বলছেন এষাম সংস্মরণাৎ পুংসাং সদ্য শুদ্ধন্তি বৈ গৃহ। সুখদেবজি মহারাজ কি জয়। বলছেন কোন গৃহে যদি আপনার নাম উচ্চারণ হয়, সুখদেবজির নাম যদি কোথাও উচ্চারণ হয়, বলছেন সেই গৃহ সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবে। যত দোষ আছে সেই গৃহে, আপনার নাম যেখানে হয় সেই গৃহ সঙ্গে সঙ্গে সেই স্থান পবিত্র হয়ে যায়। আর সেখানে কি, সেখানে কি বলছেন? এষাম সংস্মরণাৎ পুংসাং সদ্য শুদ্ধন্তি বৈ গৃহ। তারপরে কি বলছেন? কিং পুনর্দর্শন স্পর্শ, কিং পুনর্দর্শন স্পর্শ পাদ শৌচ সনাদিভি। যেখানে আপনার নাম বললেই সমস্ত অমঙ্গল চলে যায়, সেখানে আপনার দর্শন পেয়েছি, আপনাকে স্পর্শ করার সুযোগ পেয়েছি, আপনার পূজন করার সুযোগ পেয়েছি, তাহলে আমার ভাগ্যের কথা আমি আর কি বলবো? আর বাকি আছে কিছু? এনার আর পেতে কিছু বাকি আছে? যেখানে আপনার নাম হয় সেই স্থান পবিত্র হয়ে যায়, আর সেখানে আমি আপনার দর্শন পেয়েছি, আপনাকে স্পর্শ করতে পেরেছি, আপনার চরণে পুষ্প দিতে পেরেছি, আমার সৌভাগ্যের কথা আর কি বলবো? আর বলার অপেক্ষা রাখে না। তো মহারাজ আপনি যখন কৃপা করে এসেছেন, তো এবার প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ। কি প্রশ্ন করেছেন? অতঃ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমং গুরুম পুরুষেস্য কার্য ম্রিয়মানস্য সর্বথা। কি বলছেন? অতঃ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমং গুরু। দেখেই বোঝা গেছে আপনি যোগীদের পরম গুরু, কারণ না হলে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান করতো না। যদি আপনি এনাদের গুরু না হতেন, এনারা বলতেন আমরা এত বড় তো একটুখানি বয়স, আমরা কি জন্য উঠবো? সবাই উঠে সম্মান জানিয়েছে। এই জন্য পরীক্ষিত মহারাজ জেনে গেছে যে আপনি যোগীদের পরম গুরু। এবার পরীক্ষিত মহারাজ যখন এই কথা বলছেন, ওদিকে যে ছোট ছোট বালক ছিল পাগল পাগল করে এনার পেছন পেছন আসছিল, তারা দেখেই সব ছুটে পালিয়েছে। বলছে ওরে শীঘ্রই পালা এখান থেকে, কারণ আমাদের মহারাজ যার পূজা করছে তিনি সাধারণ কেউ নন। তো তারা সবাই চলে গেলেন। তো পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? অতঃ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমং গুরু পুরুষেস্য অত কার্য ম্রিয়মানস্য সর্বথা। বলছেন একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় কর্তব্য কি? পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন কিন্তু তার নিজের জন্য করেননি। এই প্রশ্ন তিনি আমাদের প্রতিনিধি হয়ে এই প্রশ্ন পরীক্ষিত মহারাজের কাছে, সুখদেবজির কাছে পরীক্ষিত মহারাজ করেছেন। কি প্রশ্ন করেছে তাও শুনুন। বলছে অতঃ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমং গুরু পুরুষেস্য অত কার্য ম্রিয়মানস্য সর্বথা। একজন ম্রিয়মান
মানে মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় কর্তব্য কি? বলেননি যে আমার পরমায়ু 7 দিন, আমার এখন করণীয় কর্তব্য কি, এ কথা কিন্তু বলেননি। উনি বলেছেন যে একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কর্তব্য কি। আর মৃত্যু পথযাত্রী কে? বলছে মৃত্যু পথযাত্রী পরীক্ষিত মহারাজ একা নয়, আমরা সবাই মৃত্যু পথযাত্রী। সবাই কোন দিকে চলেছে? মৃত্যুর দিকে। সবাই মৃত্যু পথযাত্রী আমরা, ওই একটা পথে সবাইকে চলতে হবে। চলবো না বললে চলছে না, সবাইকে ওই পথেই চলতে হবে। তো আমরা সবাই মৃত্যু পথযাত্রী। আর আমাদের পরমায়ু 7 দিন। শুধু পরীক্ষিত মহারাজের পরমায়ু 7 দিন নয়, আমাদেরও পরমায়ু 7 দিন। কারণ ওই 7 দিনের যে কোনো একদিনেই আমাকেও যেতে হবে। তো এই 7 দিন যার পরমায়ু, যে মৃত্যু পথযাত্রী, তার করণীয় কর্তব্য কি আপনি কৃপা করে বলুন। এই কথা যখন বলেছেন, এর উত্তরে সুখদেবজি এবার কি বলছেন? সুখদেবজি বলছেন, বরিয়ানে সোতে প্রশ্ন কৃত লোকহিতং নৃপ আত্মবিতি সম্মত পুংসং সদ্য শুদ্ধন্তি বৈ গৃহ। কি বলছেন? বৈয়ানে সোতে প্রশ্ন কৃত লোকহিতং নৃপ আত্মবিদ সম্মত পুংসং শ্রোতব্যাদি শ্রিয়াপরহ। বলছেন রাজন, আপনি যে প্রশ্ন করেছেন, বৈয়ানে সোতে প্রশ্ন, আপনি খুব বড় প্রশ্ন করেছেন। কেন? বলছেন আপনার এই প্রশ্ন দ্বারা লোকহিতম নৃপ, আপনার এই প্রশ্ন দ্বারা লোকের হিত হবে, মানে জনকল্যাণ হবে। আপনার এই হিতের দ্বারা সমস্ত জগতের কল্যাণ হয়ে যাবে। তো প্রশ্ন দুইজনারই কি ছিল? পরীক্ষিত মহারাজের প্রশ্ন কি ছিল? যে আমার কল্যাণ হবে কি করে 7 দিনের মধ্যে, আমার পরমায়ু 7 দিন। কিন্তু সে প্রশ্ন আর তিনি করেননি। তিনি বলেননি যে আমার কল্যাণ কি করে হবে, তিনি বলেছেন জগতের কল্যাণ কি করে হবে। তিনিও সেখানে আর বলেননি যে আমার কল্যাণ কি করে হবে। আর এখানে সুখদেবজিও বলে দিয়েছেন যে আপনার কল্যাণের কথা বলেননি। আমরা হলে কি করতাম? আমরা বলে বলতাম যে আমার কল্যাণ কি করে হবে, আমার এই মাত্র, আর ডাক্তার বলে দিয়েছে 7 দিনের বেশি আর বাঁচবো না, তো আমি এখন কি করবো বলুন, আমার করণীয় কি? আমি হলে তাই বলতাম। কিন্তু পরীক্ষিত মহারাজ এই কথা বলেননি। তিনি বলছেন পুরুষের সেও অত কার্য মৃয়মানস্য সর্বদা, মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় কর্তব্য কি। ঠিক এই প্রশ্নের উত্তরে সুখদেবজিও বলেছেন যে আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের দ্বারা লোকের হিত হবে, জগতের হিত হবে। বললেন না যে আপনার কল্যাণ হবে। লোকহিতম নৃপ কেন বললেন না? কারণ ইনার কল্যাণ হতে বাকি আছে, পরীক্ষিত মহারাজের কল্যাণ হতে আর বাকি আছে। সুখদেবজি আর বলেননি যে মহারাজ আপনি যে প্রশ্ন করেছেন তাতে আপনার কল্যাণ হবে, বলেননি। কারণ পরীক্ষিত মহারাজ বলেননি যে আমার কল্যাণ কি করে হবে। কেন? বলছেন ইনার কল্যাণ হয়েই গেছে। কেন হয়ে গেছে? কারণ এসেছে কে? তত্রা ভগবত ভগবান ব্যাসপুত্র, সেটা তো আর কেউ আসেনি, স্বয়ং ভগবান এসেছে ব্যাসপুত্র রূপে। এই জন্য বলছেন পরীক্ষিত মহারাজের কল্যাণ হয়েই গেছে, এখন বাকি আছে আমাদের কল্যাণ হবে। এই জন্য পরীক্ষিত মহারাজ বলেছেন যে মৃত্যু পথযাত্রী ব্যক্তির করণীয় কর্তব্য কি, তার কল্যাণ হয়ে গেছে, কারণ ভগবান তার সম্মুখে এসেই বসেছে। এই জন্য পরীক্ষিত মহারাজের আর কোন কল্যাণের বাকি নেই। তো পরবর্তীতে বললেন যে কি করে কল্যাণ হবে। সুখদেবজি এবার বলতে শুরু করেছেন, কি বলছেন? নিদ্রিয়া হ্রিয়তে নক্তম দেবায়েন চ পাবয়ো দিবাচরতে হয়া রাজন কুটুম্ব ভরণে নবা। মহারাজ আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। মানুষের সংসারী জীবের নিজের কল্যাণের কথা ভাবার সময়ই নেই, তাদের সময় নেই। কেন? বলছেন নিদ্রিয়া হ্রিয়তে নক্তম, রাতটা তো হরণ করেছে নিদ্রা।
নিদ্রিয়া হিয়তে নত্যম ব্যবায়েন চাপাবয় দিবাচারতে হয়া রাজন কুটুম্ব বরণে নবা। বুঝলেন, ওই আত্মীয় পরিজন, পতি পুত্র কন্যা এদের ভরণ পোষণ করার জন্যই ওই অর্থ উপার্জন করতে করতে এদের দিন রাত দিন চলে যায়, আর রাত্রি তো ঘুমিয়ে কেটে যায়। নিজের কল্যাণের কথা ভাবার সময় কারো নেই। তো আপনি যে প্রশ্ন করেছেন, এতে জগতের কল্যাণ হবে, তো জগৎবাসীর নিজের কল্যাণের ভাবার কথা, কল্যাণের কথা চিন্তা করার সময় তাদের নেই। তাদের এই সংসারের জন্য, টাকা পয়সার জন্য, কোথায় টাকা কোথায় টাকা, এই ভাবতে ভাবতে তাদের আর আত্মকল্যাণের কথা ভাবার সময় নেই। তো বলছে এই আত্মকল্যাণ কখন হবে? বলছে আত্মকল্যাণ তখন হবে যখন, বলছেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবানেশ্বরো শ্রোতব্য কীর্তিতব্য স্মরতব্য চিতাভয়ম। কি বলছেন? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মরতব্য। শ্রবণ কীর্তন স্মরণ, এই তিনটি দ্বারাই জীবের আত্মকল্যাণ হয়ে যাবে, কারো কল্যাণ আর বাকি থাকবে না। বলছেন কার কল্যাণ? বলছেন এ মানবা পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচারো রতা বিমার্গা ক্রোধগ্নি দগ্ধা কুটিলশ্চ কামিন সপ্তাহ যজ্ঞেন কলৌ কুলন্তি। কি বলছেন? বলছেন এ মানব পাপ কৃতস্তু সর্বদা, মানে সর্বদা পাপ করে চলেছি আমরা। আর কি বলছেন? সদা দুরাচার রতা বিমার্গা, সমস্ত উল্টো পথেই সবাই সর্বক্ষণ হাঁটছে। তো তাদের কল্যাণ কি করে হবে? বলছেন এমন কি ক্রোধগ্নি দগ্ধা, মানে যারা সবসময় রেগে আছে, সবসময় ঝগড়াঝাটি করে, ক্রোধগ্নি দগ্ধা কুটিল কামী, কুটিল কামী ফল, সবার কল্যাণ হয়ে যাবে এই কথা শ্রবণ করলে, এই ভাগবত কথা শ্রবণ করলে সবার কল্যাণ হয়ে যাবে। বলছেন এ তো বেঁচে থেকে যদি কেউ শ্রবণ করে তাদের কল্যাণ হয়ে যাবে, এমনকি যদি মরার পরেও কেউ শ্রবণ করে তারও কল্যাণ হয়ে যাবে। সেই ধুন্ধুকারী, সে মরে প্রেত হয়ে গেল, তারও কল্যাণ হয়ে গেল। বলছে এই ভাগবতের এমন মাহাত্ম্য, বলছেন মরার পরেও যদি কেউ শ্রবণ করে তো তারও কল্যাণ হয়ে যাবে। তো এই ভাগবত সুখদেবজি পরীক্ষিত মহারাজকে 7 দিন ধরে শ্রবণ করালেন। সব শেষে সুখদেবজি এবার বলছেন পরীক্ষিত মহারাজকে অন্তিম উপদেশ দান করছেন। অন্তিমে কি বলছেন? অন্তিমে বলছেন তন্তু রাজন মরিষ্যতি পশু বুদ্ধিম মিমাম জহি। বলছেন মহারাজ এবার আপনি পরিত্যাগ করুন এই ভাবনা। কোন ভাবনা? বলছেন তন্তু রাজন মরিষ্যতি, আপনি মরে যাবেন এই ভাবনা ত্যাগ করুন। কারণ কি বলছেন? মৃত্যু বলে এই জগতে কোনো কিছু নেই, ঈশ্বর অংশ জীব অবিনাশী, মৃত্যু বলে এখানে কোনো কিছু নেই। এই শরীরের মৃত্যু হয়, আপনার কোনোদিন মৃত্যু হবে না। আমরা ওই নিজেকে শরীর ভাবি, যে আমরা শরীর নয়, যে আমি নিত্য শুদ্ধ আত্মা, আর এই আত্মাই হচ্ছে সেই পরমাত্মার অংশ, সেই ব্রহ্মেরই অংশ, তুমিও ব্রহ্ম। আর এই আত্মার কোনো বিনাশ নেই, তাকে কাটা যায় না, ছেঁড়া যায় না, আগুনে পোড়ানো যায় না, তাকে ধরাও যায় না। আত্মা আকাশের মতো, তাকে ধরা যায় না, পোড়ানো যায় না, তার কোনো মৃত্যু নেই। তো তোমারও কোনো মৃত্যু নেই, ভগবানেরই অংশ তুমি। আর ভগবান যেমন, তারও কোনো বিনাশ নেই, তোমারও কোনো বিনাশ নেই। তো তুমি এই মৃত্যু ভয় ত্যাগ করে দাও। মৃত্যু বলে জগতে কোনো কিছু নেই। বলছেন এই শরীরের মৃত্যু আছে, আমার কোনো মৃত্যু নেই। তুমি হয়তো ভাবছো যে তুমি জন্মগ্রহণ করেছো, এখন আছো, পরবর্তীতে মরে যাবে। বলছেন তোমার কোনো জন্মও নেই, আর তোমার কোনো মৃত্যু নেই। তুমি নিত্য শাশ্বত, তুমি ছিলে, আছো এবং
থাকবে। কোনো মৃত্যু বলে কোনো কিছু নেই। মৃত্যু কেমন? মৃত্যু হচ্ছে যেমন গাড়ি, গাড়ি যদি পুরানো হয় তো সেই গাড়ি বাদ দিয়ে আমরা একটা নতুন গাড়ি নিয়ে নেব। তো ঠিক তেমন মৃত্যুটাও ওই গাড়ির মতো। এই শরীররূপী গাড়িটা নষ্ট হয়ে গেলে পুনরায় আর একটা গাড়ি আমাকে নিতে হবে। বলছেন যেমন কেউ স্বপ্ন দেখে, রাত্রিতে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে আমি মরে গেছি, এবার মরে গেছি, সবাই কান্নাকাটি করছে, সবাই আমাকে শ্মশানে নিয়ে গেল, নিয়ে আমাকে পুড়িয়ে দিল, আমি সব দেখতে পাচ্ছি। বলছেন এই যে দর্শকটাকে, যে এই যে দর্শক, এনার কোনো মৃত্যু নেই। বলছেন মরেছে ওই শরীরটা, ওই শরীরটা আগুনে পুড়ে মরবে, আমার কোনো মৃত্যু নেই। এই অন্তিম উপদেশ সুখদেবজি পরীক্ষিত মহারাজকে করলেন। আরো অনেক কিছু বলেছেন। মৃত্যু কি? বলছেন মৃত্যু হচ্ছে আমাদের তিন অবস্থা, জাগ্রত, নিদ্রা আর সুষুপ্তি। জাগ্রত, নিদ্রা, সুষুপ্তি। জাগ্রত মানে এই আছি, নিদ্রা মানে যখন ঘুমাবো, ঘুমিয়ে যখন স্বপ্ন দেখবো তাকে বলে নিদ্রা। যখন স্বপ্ন দেখবো তাকে বলে নিদ্রা, আর যখন কোনো স্বপ্ন দেখবো না তাকে বলে সুষুপ্তি অবস্থা। যে নিদ্রায় কোনো স্বপ্ন নেই তাকে বলে সুষুপ্তি অবস্থা। আর এই সুষুপ্তি অবস্থা আর মৃত্যু এর মধ্যে কোনো পার্থক্য নেই। তবে নিদ্রার মধ্যে কোনো ভয় নেই, মৃত্যুর মধ্যে ভয় আছে। কেন ভয় আছে? ওই যে নিদ্রায় গেলে তখন ভাবি যে সকালবেলা উঠে সব পাবো, কিন্তু মরে গেলে তো আর পাবো না, এটাই হচ্ছে ভয়। মরে গেলে আর কোনো কিছু ফিরে পাবো না, এই টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি মরে গেলে আর ফিরে পাবো না। কিন্তু ঘুমোতে চাই, ঘুমোতে গেলে কোনো ভয় নেই, কারণ ভাবি সকালবেলা উঠে যা যা বাড়ি গাড়ি যা আছে সব সেখানেই পেয়ে যাব। তো এই যে সুষুপ্তি অবস্থা আর মৃত্যুর মধ্যে কোনো ভেদ নেই, কিন্তু ভেদ হচ্ছে এটা আমরাই করে রেখেছি। কেন? বলছেন এই সংসারের প্রতি মোহ, এই মায়ার জন্যই ভেদ। সংসারের প্রতি আমার যে মায়া, সেই মায়ার জন্য আমি ওর মধ্যে ডুবে আছি, আর সেই জন্যই আমার ভয় ছেড়ে যেতে কষ্ট। হায় হায়, এত কষ্ট করে এত গাড়ি বাড়ি টাকা পয়সা করেছি, সব ছেড়ে চলে যেতে হবে, এই হচ্ছে ভয়। আর অন্য কোনো ভয় নেই। তো নদিত বিপ্রবাক্যেন নত্যম দক্ষিত তক্ষক মৃত্যুব্যনপদক্ষন্তি মৃত্যুর্নাম মৃত্যুমীশ্বরম। বলছেন ব্রাহ্মণের অভিশাপে প্রেরিত তক্ষ ভস্ম করতে, তক্ষ বলছেন আপনাকে কিছু কোনো কিছুই করতে পারবে না, আপনাকে দংশন করলেও আপনার কোনো কিছু, বলছেন তুমি এই রূপ চিন্তায় মগ্ন হয়ে যাও যে তুমি ব্রহ্ম, তুমি এই শরীর না, তুমি ব্রহ্মের সাধনায় মগ্ন হয়ে যাও। তক্ষ এসে দংশন করতে এলে তোমার কোনো কিছু হবে না, তুমি ব্রহ্মের সাধনায় মগ্ন হয়ে যাও। আরো কি বলছেন পরীক্ষিত মহারাজ এবার বলছেন এই কথা শ্রবণ করে। সুখদেবজি যখন বলছেন যে দক্ষক দংশন করতে এলে আপনি ভয় পাবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, নিজেকে আত্মস্বরূপে স্থিত করুন, মানে আত্মাতে স্থির করুন। আপনি আত্মাতে লীন হয়ে যান, ব্রহ্মের মধ্যে চলে যান। ব্রহ্মের মধ্যে যখন প্রবেশ করবেন আর যখন তক্ষক আসবে আপনি কোনো ভয় পাবেন না। এই কথার উত্তরে পরীক্ষিত মহারাজ বলছেন আপনি মূর্তিমান করুণা স্বরূপ, আপনি করুণা করে শ্রীহরির লীলা বর্ণন করেছেন, আমি কৃতার্থ হয়ে গেছি আপনার কাছে এই কথা শ্রবণ করে, এই ভাগবত শ্রবণ করে। পরীক্ষিত মহারাজ এবারে বলছেন, কি বলছেন? সংসারী জীব নিজ স্বার্থ পরমার্থ জ্ঞান রহিত, সংসারী জীব নিজ স্বার্থ পরমার্থ গুণ মানে জ্ঞান রহিত, স্বার্থ পরমার্থ জ্ঞান রহিত, তার মধ্যে পরমার্থ জ্ঞান নেই সংসারী জীবের মধ্যে, তাই সে এই সংসারের জ্বালা ভোগ করছে। সংসারের জ্বালা কেন ভোগ করছে? বলছে সংসারী জীব তার পরম কল্যাণের কথা
জানে না তার পরম কল্যাণ কিসে হবে, এই জ্ঞান তার মধ্যে নেই, এই জন্য সে সংসারের তাপ ভোগ করছে। আর কি বলছেন, আপনি আমাকে অভয় পদ দান করেছেন, আপনি ব্রহ্ম পদ দান করেছেন, আত্মার অভিন্নতার ধারণা, আত্মা পরমাত্মা যে অভিন্ন, সেই ধারণা আপনি আমাকে দান করেছেন। আমি জানতে পেরেছি আমি এখন শান্ত স্বরূপ ব্রহ্মে প্রতিষ্ঠিত। বলছে আমি এখন ব্রহ্মেই প্রতিষ্ঠিত হয়ে গেছি, আমি আর এই শরীরের মধ্যে নেই, আমার মধ্যে আর কোনো মৃত্যু ভয় নেই, মৃত্যুর কোনো চিন্তাও আমার মধ্যে নেই। পরীক্ষিত মহারাজ বলছেন, কি বলছেন, জ্ঞানম চ নিরস্তম মে জ্ঞান বিজ্ঞান নিষ্ঠয়া ভবতা দর্শিতম সেবম পরমম ভাগবত পদম। আপনার কাছে জ্ঞান লাভ করে অজ্ঞানতা চলে গেছে, আমার বিবেক জাগ্রত হয়েছে, আমি ভগবানকে জানতে পেরেছি। আপনার কাছে এই ভাগবত শ্রবণ করে আমার অজ্ঞানতা চলে গেছে, এই 7 দিন আপনার কাছে কথা শ্রবণ করে আমার বিবেক জাগ্রত হয়েছে, অজ্ঞানতা চলে গেছে, আমার মধ্যে আর কোনো ভয় নেই। তো পরীক্ষিত মহারাজ ধ্যানমগ্ন হয়ে গেলেন, সুখদেবজি ওখান থেকে চলে গেলেন। পরীক্ষিত মহারাজ সুখদেবজিকে শেষবারের মতো প্রণাম জানালেন, জানিয়ে তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন, সুখদেবজি ওখান থেকে চলে গেলেন। এবারে কি হলো, সেই তক্ষক আসছিলেন, কারণ কথা মতো তক্ষক দংশনের জন্য তিনি আসছেন পথে। আসতে আসতে তিনি কশ্যপের সাথে দেখা হয়েছে। তক্ষক দেখলেন এই কশ্যপ ঋষি যদি যান মহারাজের কাছে, তো আমার বিষে মহারাজের মৃত্যু হবে না। তো সেই জন্য কশ্যপ ঋষিকে তক্ষক ফিরিয়ে দিলেন, বললেন আপনি মহারাজের কাছে যাবেন না, অনেক ধন সম্পদ দিয়ে তাকে ফিরিয়ে দিলেন। তো ঋষি কশ্যপ সেখান থেকে চলে গেলেন। এবার তক্ষক এলেন কিভাবে, ব্রহ্ম ভূতস্য রাজর্ষে দেহো হি গরলোগ্নিনাম বহুবো ভস্মসাৎ সদ্য পশ্যতাম সর্বদেহিনাম। কি বলছেন, ব্রহ্মভূতস্য রাজর্ষে, সেই তক্ষক এসেছেন এবার পরীক্ষিত মহারাজের কাছে। কিভাবে এসেছেন, যে ব্রাহ্মণের রূপ ধারণ করে। তক্ষক যে কোনো রূপ ধারণ করতে পারতেন, তো সেই তক্ষক ব্রাহ্মণের ছদ্মবেশে পরীক্ষিত মহারাজের কাছে এসেছেন। বলছেন ব্রহ্মভূতস্য রাজর্ষে দেহ ওহি গরলোগ্নিনা। এসে পরীক্ষিত মহারাজকে দংশন করেছেন। ওহি গরলোগ্নিনা মানে ওহি মানে সর্প, গরল মানে বিষ, আর সেই সর্পের বিষে আগুনে সঙ্গে সঙ্গে বলছেন বহুব ভস্মসাৎ সদ্য, সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ ভস্ম হয়ে গেছেন আগুনে জ্বলে। তক্ষকের বিষে ভস্ম হয়ে গেছেন সঙ্গে সঙ্গে। আর সঙ্গে সঙ্গে কি হয়েছে, হাহাকার মহানাসিদ ভুবি মে দিক্ষু সতব বিস্মিতা ভবন সর্বে দেবাসুর নরাদায়ঃ। চারিদিকে হাহাকার উঠে গেল। পরীক্ষিত মহারাজকে যখন তক্ষক দংশন করেছেন, বলছেন হাহাকার মহানাসিদ ভুবি মে দিক্ষু সতব বিস্মিতা ভবন সর্বে দেবাসুর নরাদায়ঃ। সবাই হাহাকার করতে লাগলেন দেবতারা। এবার পরম ধাম যখন গমন করছেন, দেবতারা পরীক্ষিত মহারাজের উপরে পুষ্প বৃষ্টি করতে শুরু করেছেন। দেবতারা স্বর্গ থেকে বাদ্য বাজাতে শুরু করেছেন। পরীক্ষিত মহারাজ পরম ধাম গমন করলেন। পরীক্ষিত মহারাজ কি জয়, সুখদেবজি মহারাজ কি জয়। আর সেই দিনটি হচ্ছে আজ, এই তিথিতে পরীক্ষিত মহারাজকে তক্ষক দংশন করেছিল। এই তিথিতেই পরীক্ষিত মহারাজ পরম ধাম গমন করেছিলেন। এই দিনকে ভাগবত জয়ন্তী বলা হয়। তো পরবর্তীতে জন্মেন জয় স্থাপিতরম শ্রুত্য তক্ষক ভক্ষিতম
জন্মেঞ্জয় যখন শ্রবণ করলেন, পুত্র পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় যখন শুনতে পেলেন যে আমার পিতাকে তক্ষক দংশন করেছে, জন্মেঞ্জয় সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ পণ্ডিতদেরকে ডেকে সর্পসত্র যজ্ঞ করতে শুরু করলেন। সমস্ত সর্পরা সেই যজ্ঞ কুণ্ডে এসে প্রাণ ত্যাগ করতে শুরু করলো। এবার অনেক সময় যজ্ঞ হয়ে গেছে, তক্ষক আর কিছুতেই আসছে না। জন্মেঞ্জয় বলছে এত সময় কেন লাগছে, তক্ষক কেন এখনো আসছে না? তখন সেই পণ্ডিতরা, ব্রাহ্মণ পণ্ডিত ঋষিরা বলছেন তক্ষক তো আসবে কি করে, সে দেবরাজ ইন্দ্রের শরণাগত হয়েছে, সে ইন্দ্রের সিংহাসনের তলায় গিয়ে লুকিয়ে আছে। তো ইন্দ্র সহ আহুতি দিয়ে দিন তক্ষককে। এবার ইন্দ্র সহ যখন তক্ষককে সোহা বলে মন্ত্র বলে আহুতি ব্রাহ্মণরা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ইন্দ্র সহ তক্ষক আসতে শুরু করলো। গুরুদেব বৃহস্পতি দেখলেন আর তো রক্ষা করার কোনো উপায় নেই, সঙ্গে সঙ্গে বৃহস্পতি জন্মেঞ্জয়ের কাছে এলেন। জন্মেঞ্জয়কে বলছেন, মহারাজ তুমি এ করছো কি? এইভাবে নিরীহ প্রাণীদেরকে কেন বধ করছো? তোমার পিতার তো যেমন তেমন মৃত্যু হয়নি, তোমার পিতা পরম ধাম গমন করেছে, আর জন্ম মৃত্যু। গুরুদেব বৃহস্পতি বলছেন, জীবিতম মরণম যন্ত্যর গতি সে নৈব কর্মনা। বলছেন জীবের সুখ দুঃখ জন্ম মৃত্যু যা কিছু হয় তার কর্মফলের জন্য, এতে কেউ দায়ী নয়। তুমি কেন নিরীহ সর্পদেরকে এইভাবে প্রাণে বধ করছো? তোমার যজ্ঞ তুমি এক্ষুনি বন্ধ করো, না হলে ইন্দ্র সহ তক্ষক জ্বলে মরবে যজ্ঞাগ্নিতে। তুমি যজ্ঞ বন্ধের আদেশ দাও। সঙ্গে সঙ্গে এই কথা শ্রবণ করে জন্মেঞ্জয় শান্ত হলেন, তিনি যজ্ঞ বন্ধ করলেন। তো এইভাবে পরীক্ষিত মহারাজ পরম গতি লাভ করেছিলেন। তো পরবর্তীতে বলছেন, এই যা কিছু আমরা শ্রবণ করলাম, যা কিছু হচ্ছে বা হয়েছে, বলছেন সব ভগবানের মায়া দ্বারা পরিচালিত। ভগবানের মায়ার জন্যই জন্মেঞ্জয় যে যজ্ঞ শুরু করেছিল ক্রোধে, যে এটাও ভগবানের মায়া। পরবর্তীতে সৌনক ঋষি তিনি পরবর্তীতে ব্যাখ্যা করছেন। তো এই কথা বর্ণনা করছেন যে সৌনক ঋষি তিনি এই কথা ভক্তদেরকে শ্রবণ করাচ্ছেন। তো বলছেন এইভাবে পরীক্ষিত মহারাজ পরম ধাম গমন করলেন আজ এই তিথিতে। তো জয় জয় শ্রী রাধেশ্যাম ভাগবত মহাপুরাণ।